গরমের দিনে রান্না করতে ভালো না লাগলে বানিয়ে দিন সবজি দিয়ে চিকেন পিসপাস। কিভাবে বানাবেন সেটা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দেখুন সবজিগুলো জুলিয়ান করে কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো। এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজার জন্য দিয়ে দেবো 1 চামচ লবণ আর 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। এই সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। দেখবেন সবজিগুলো ভাজতে ভাজতে প্রায় সিদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু। এবার বেটে নেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা আর হাফ কাপ জল। এদিকে কিন্তু দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাহলে দেখবেন ভালো স্বাদ আসবে। কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো 500 গ্রাম চিকেন, কারি কাট করা চিকেন এখানে ব্যবহার করছি। চিকেনগুলো দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখবেন একটা জল ছাড়বে। আর 2 কাপ বাসমতি রাইসকে কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। আমি গোটা গোলমরিচকে একটু হামানদিস্তায় থেতো করে দিয়ে দিয়েছি যাতে টেস্ট বাড়ে। প্রধান মশলাই হচ্ছে গোলমরিচ। এবার হাফ কাপ জল আমি দিয়ে দেবো মশলা ধোয়া বাটি, আরও 1 কাপ আমি জল দেবো যাতে সবজি আর চিকেনটা ডুবে যায়। একটু ফুটে উঠলে, একটু গরম হলে এরপর দিয়ে দেবো ওই 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা বাসমতি রাইস। তাহলে দেখবেন লম্বা লম্বা ভাত হবে আর খুব ঝরঝরে হবে, তাই আগে থেকে ভিজিয়ে রাখা। ভালো করে এটাকে মিশিয়ে দেবো। ভালো করে মিশে গেলে এবার 1 চামচ লবণ দিয়ে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো গোলমরিচ। একটুখানি থেতো করে নিয়েছি, দেখুন প্রায় আস্তই আছে। চালটা যাতে ডোবে সেই রকম অনুযায়ী জল দিতে হবে। এবার 15 মিনিট ঢাকা দিয়ে প্রথমে রেখে দেবো স্টিমে। 15 মিনিট পর ঢাকাটা উল্টে একটু উপর নিচ করে উল্টে পাল্টে দেবো। এরপর আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আবার ঢাকাটা খুলবো। দেখুন বেশ ঝরঝরে হয়ে গেছে। আরেকটু ঝরঝরে করার জন্য এটাকে আরেকটু স্টিমে আমাকে বসিয়ে রাখতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলার দিকটা বসে না যায়। এরপর 1 চামচ লবণ দিয়ে দেবো আর একটু স্বাদের জন্য 1 চামচ চিনিও দিয়ে দেবো। যদি চিনিটা অ্যাভয়েড করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আরও 15 মিনিট আমি এটাকে স্টিমে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে নামানোর ঠিক আগে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিলে বেশি সুন্দর একটা স্মেল আসে। দেখুন চালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, বেশ ঝরঝরে হয়ে গেছে। যেহেতু বাটারটা দিলাম তাই আরও 15 মিনিট আমি স্টিমে রাখবো। মোট 30 মিনিট কিন্তু আমাকে স্টিমে রেখে রেখেই রান্না করতে হবে। কোনো রকম খাটুনির কাজ না, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার জাস্ট গরম গরম নামিয়ে সার্ভ করে দেবো। এটা কিন্তু ভীষণ হেলদি রেসিপি, খুব কম তেলেই তৈরি হয়ে যায়, দেখলেন তো। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা কিন্তু ব্রেকফাস্টে আপনারা বানিয়ে নিতে পারেন। ভীষণ ঝরঝরে হয়, খেতেও ভীষণ টেস্টি হয়, স্বাদে গন্ধে অতুলনীয়। এটা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। এটা কিন্তু অনেক পুরনো দিনের রেসিপি, মা ঠাকুমাদের হাতের রেসিপি, প্রায় লুপ্ত হয়ে গেছে, তাই বাড়িতে বানিয়ে অবশ্যই দেখুন। সবাইকে খাওয়ান। আশা করি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন আর রেসিপি ছাড়ার সাথে সাথে যাতে নোটিফিকেশান সবার আগে ঢোকে তাই বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আগামী দিনে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের চ্যানেলে বা এই চ্যানেলে আসবে। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ।